শরীয়তপুরে হামের প্রকোপের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম শাকিল। শাকিল, হামের উপসর্গ নিয়ে নতুন কোনো রোগী কি হাসপাতালে ভর্তি হয়েছেন কিনা এবং আরও আগেই যারা ভর্তি হয়েছেন তাদের সম্পর্কে একটু জানতে চাই। হামের উপসর্গ নিয়ে কিন্তু প্রতিদিন জেলায় গড়ে যদি বলি 10 জন করে রোগী ভর্তি হচ্ছেন এবং গত 24 ঘন্টায় কিন্তু 9 জন রোগী জেলায় নতুন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন, এমনটা কিন্তু আমরা কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি। আমরা যদি শরীয়তপুরের কথা বলি, দিন দিন কিন্তু হামের প্রভাবটা ভালোই বেড়ে যাচ্ছে, এমনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। জেলায় কিন্তু এখন পর্যন্ত 148 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, এর মধ্যে কিন্তু 2 জন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারাও গিয়েছেন, সেটাও কিন্তু আমরা এখানকার তথ্যসূত্রে জানতে পেরেছি। তবে এখানকার যারা শিশুরা রয়েছেন এখনও ভর্তি রয়েছে, তারা কিন্তু শয্যা সংকটে কিন্তু বেশ তাদের চিকিৎসাও নিতে কষ্ট হচ্ছে, এবং তা কিন্তু এখানকার যারা অভিভাবকরা রয়েছে তারা কিন্তু জানিয়েছে। তবে সিভিল সার্জন কর্তৃপক্ষ কিন্তু বলছেন যে হামের যে প্রাদুর্ভাব বাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু শরীয়তপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি হামের প্রাদুর্ভাব রয়েছে জাজিরা উপজেলায়। সেখানে কিন্তু এখন পর্যন্ত প্রায় 55 জন রোগী কিন্তু এখন পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে, এবং সেই এলাকায় কিন্তু হামের টিকা কেন্দ্রের যে বিশেষ কেন্দ্রটি সেখানে কিন্তু করা হয়েছে, এবং প্রায় 30,000 শিশুকে কিন্তু সেখানে টিকা দেওয়া হবে। অনেক ধন্যবাদ শাকিল।